মানুষের সাথে কথা কম বলুন, দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে। ততক্ষণ একজন মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনাকে প্রয়োজন হবে। প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্বটা হারিয়ে যাবে। ক্ষুধার্ত মানুষের কাছে নীতিকথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটি অর্থহীন। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে আপনি বোঝাতে পারবেন না। কারোর জন্য নিজেকে কখনো পরিবর্তন করো না। যদি কোনো দিন সে ছেড়ে চলে যায়, সেদিন আর নিজেকেও কোথাও খুঁজে পাবেন না। জীবনে হাসি খুশি থাকতে বেশি কিছু লাগে না, নিজেকে বোঝার মতো একজন মানুষ থাকলে যথেষ্ট। আমাদের জন্মের পর মা বাবা তো আমাদের অনাথ আশ্রমে পাঠায় না, তাহলে বড় হয়ে আমরা কেন তাদের বৃদ্ধাশ্রমে পাঠাই? অন্যের উপদেশের চেয়ে নিজের ভুলগুলো থেকেই বেশি শেখা হয়। জীবনে এমন কিছু মুহূর্ত আসে, নীরব হয়ে দেখা ছাড়া আর কিছু করার থাকে না। এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সে যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি। দুঃসময় যখন আসে তখন খুব কাছের মানুষও দূর হয়ে যায়। অন্যের উপর নির্ভর করে থাকতে চায় না, সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজেই নিতে চাই, আর এতেই মুক্তি। কোনো মৃত ব্যক্তিকে কবরে নিয়ে যাওয়ার সময় ভেবো না তুমি তার অন্তিম ঠিকানায় নিয়ে যাচ্ছ, বরং জেনে রাখো ওই মৃত ব্যক্তি তোমাকে তোমার অন্তিম ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে। ওখানেই সব অহংকারের এতে। কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না, কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না, কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে ভুলে যাওয়া যায় না। যতই মন প্রাণ দিয়ে ভালোবাসে না কেন, যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই। ফ্যামিলির দিক তাকিয়ে অনেক সন্তানই আছে নিজের সবটুকু ইচ্ছে আশা উৎসর্গ করে দেয়। বিয়ে তাকেই করো যার কাছে টাকা পয়সার অভাব হলেও কখনো ভালোবাসার অভাব হবে না। সত্যি বলতে অতীতের দাগটাও মুছে ফেলা যায় যদি বর্তমানে পাশে থাকার মানুষটার সম্মান, যত্ন আর ভালোবাসা দিতে পারে। মানুষের আসল রূপটা দেখে নিলে কথা বলার ইচ্ছেটাই চলে যায়। এখন সিঙ্গেল থাকাটা পসিবল, কিন্তু এটা কাউকে বোঝানো ইম্পসিবল। সব ভালোবাসার সম্পর্ক তৈরি হয় না, সব সম্পর্কে আবার ভালোবাসা থাকে না। ভালোবেসে না পাওয়ার যন্ত্রণা সাময়িক, তবে ভালো না বেসেও ভালোবাসার অভিনয় প্রতারণার শিকার হওয়ার যন্ত্রণা খুবই ভয়াবহ। পকেট ভারী করে ধনী হওয়ার আগে পকেটের নিচে থাকা হৃদয়টাকে ধনী করুন। আপনার টাকা যদি মানব কল্যাণে ব্যয় না হয় তবে তা মূল্যহীন কাগজ ছাড়া কিছুই নয়। মনে রাখবেন, কাপড়ের কোনো পকেট থাকে না। কিছু মানুষ স্যান্ডেলের মতো সঙ্গত দেয় কিন্তু পেছন থেকে কাদাও ছিটায়। অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে অনেক সস্তা বানিয়ে ফেলি। রাজারও গরিব হলেও মনটা রাজার মতোই থাকে, কিন্তু ছোটলোক ধনী হলে মনটা ছোটলোকই থাকে। নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারোর কাছে কিছু আশা না করা। অসৎ হলে রাত দিন সোনার খাটেও নিদ্রাহীন, সৎ হলে শূন্য হাতে চিন্তাবিহীন রাত্রি কাটে। সুতরাং সৎ এবং সততার বিকল্প নেই। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথে লাগে, বড় পাথরকে তো দূর থেকেও দেখা যায়। নারী যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে, আবার সেই নারী বৃদ্ধ বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে। স্বামীবিহীন হয়ে দেখো, কারো চোখে তুমি আপদ, কারো চোখে তুমি বোঝা, আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী। সময়টা সে আগের মতোই আছে, কিন্তু আগের মতো আনন্দটা আর নেই। একটু অবহেলার, একটু খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। আপনি যদি অল্পতে অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আপনার জন্য এই পৃথিবীটা অনেক কঠিন। শক্ত হন, পৃথিবীটা আপনার জন্য সহজ হবে। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল মতামত, ভালোবাসা না থাকে, সেই সংসার যতই নামি দামি আর টাকালা হোক, সেই সংসারে সুখ থাকে না। আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন?
যে জিনিসটা আমাদের নয় আমরা সেটাকেই হারাতে ভয় পাই, আর হারিয়ে যাওয়ার পর আমরা সেটাকে নিয়ে আফসোস করি, আর যেটা আছে সেটা যত্ন করি না। এই কারণে আমাদের দুঃখ অনেক বেশি। যত বড়ই শিক্ষিতই থাকুন না কেন, মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সেই শিক্ষার কোনো দাম নেই। একটা ভুল করে দেখো, মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কি কি করেছ। রাগের মাথায় ভাইয়ের মন ভেঙেছি বহুবার, কই মা তো আমাকে কখনো ছেড়ে যায়নি, বদলে যায়নি, আগের মতোই আছে। পার্থক্য একটাই, আগে অন্ধ ছিলাম, এখন দেখতে শিখেছে। খুব সুন্দর ফুলে যেমন ভ্রমরের আক্রমণ বেশি হয়, তেমনি বেশি সুন্দরী মহিলাকে বিয়ে করবেন না। বিয়ের পরবর্তীতে তারা নিজেকে চাইলেও ঠিক রাখতে পারে না, নিজেকে পরকীয়ায় জড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই সুন্দর মনের দিকে নজর দিন। আমার নীরবতায় যদি তুমি অস্থির অনুভব না করো, তাহলে তুমি আমায় কখনো ভালোবাসোনি। জীবনে একটা বিচ্ছেদের গল্প থাকা ভালো, নয়তো পূর্ণতার স্বাদ বুঝবে কি করে। ভালোবাসার কষ্টের চাইতে পরিবারের মানসিক কষ্টের যন্ত্রণা দ্বিগুণ। ভালোবাসার কষ্ট সবার কাছে শেয়ার করা যায় না, কিন্তু পারিবারিক মানুষের কষ্টের কথা ইচ্ছে হলেও কাউকে বলা যায় না। মানুষ সব পারে, কিন্তু মানসিক অশান্তি থেকে পালাতে পারে না। সংসারের কাজ করে মেয়েটা ক্লান্ত হয় না, ক্লান্ত হয় তখন যখন শুনতে হয় সারাদিন কি করো। শ্রদ্ধা করলে কেউ ছোট হয় না, আর ঘৃণা করলে কেউ বড় হতে পারে না। যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। ঝড় আমাদের থেকে এমন কিছু বের করে আনে যা শান্ত সমুদ্র করে না। দোলনা যতটা পেছনে যায় ঠিক ততটা সামনেও আসে। ঠিক সেভাবে সুখ এবং দুঃখ উভয় জীবনে সমান রূপে। জীবনের রাস্তা কখনো শেষ হয় না, একটা বন্ধ হয়ে গেলে আর একটা খুলবেই, এটাই বাস্তব। জীবনে খারাপ সময় না আসলে কখনো ভালো সময়ের গুরুত্ব বোঝা যায় না। অতিরিক্ত প্রত্যাশা, লোভ আর অন্যের ভালো দেখে হিংসে মানুষকে সবচেয়ে বেশি দুঃখে রাখে। এই দুইটা জিনিস বাদ দিতে পারলে তার মতো সুখী আর কেউ নাই। আয়নার সামনে দাঁড়ালে যেমন নিজের রূপ দেখা যায়, তেমনি মানুষের কাছাকাছি আসলে তার আসল রূপ দেখা যায়। আমরা শুধু মুখেই বলি সৌন্দর্য থাকে মনে, চেহারাতে নয়, কিন্তু বাস্তবে সবাই চেহারার সৌন্দর্যই খোঁজে, মনের সৌন্দর্য নয়। কাউকে যদি তোমার ভালো না লাগে তবে গোপন রেখে অভিনয় করো না, তাকে বলে দিও, কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয়, পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। এই পৃথিবীতে সবই আছে, নেই শুধু স্বার্থ ছাড়া ভালোবাসা। পৃথিবীতে আপন বলতে কিছুই নেই। সময় যখন খারাপ যায় তখন নিজের ঘুমটাও পর হয়ে যায়। মানুষের চাহিদা পূরণ করা যায়, কিন্তু লোভ কখনো পূরণ করা যায় না। যৌতুক না নিয়ে শ্বশুরবাড়ি পা রাখা মেয়েটি জানে মানুষ কত কথা বলতে পারে। মা হারা ছেলে মেয়েগুলো জানে মামার বাড়ির রসের হাড়ি তাদের জন্য নয়। পিতাহীন সন্তানেরা জানে আত্মীয়রাও আপন হয় না। নিজেকে কম প্রকাশ করে নিজের মাঝে নিজেকে গুটিয়ে রাখলে সবার কাছে কদর থাকে বেশি। যেমন ঝিনুক মাঝে মুক্তা থাকে বলি ঝিনুকের এত কদর। মানুষ হঠাৎ করে হারিয়ে যায় না, দূরত্ব বাড়িয়ে ধীরে ধীরে জীবন থেকে সরে যায়। ভালোবাসাটা ভুল ছিল না, ভরসা করাটা ভুল ছিল। কিছু কষ্ট কোনো সমাধান থাকে না, শুধু সময়ের সাথে সহ্য করার অভ্যাস হয়ে যায়। কি অদ্ভুত জীবন, মরে গেলে সবাই কাঁদে আর বেঁচে থাকলে সবাই কাঁদায়। কাছে থাকতে ভালোবাসার মানুষটাকে আগলে রেখো, চলে গেলে হয়তো বুঝতে পারবে, কিন্তু তাকে আর ফিরে পাবে না। মানুষ অন্যকে ভালোবাসতে গিয়ে নিজেকেই ভালোবাসতে ভুলে যায়। বোকা মেয়ে স্বামীকে গোলাম বানিয়ে নিজে হয়ে গোলামের স্ত্রী, আর বুদ্ধিমতী মেয়ে স্বামীকে রাজা বানিয়ে নিজে হয় রাজরানী। মানুষ শরীরে আঘাত পেলে যতটা না কষ্ট পায় তার চেয়ে বেশি কষ্ট পায় মনে আঘাত পেলে। স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য নয়, লক্ষ্য পূরণ করাটাই স্বপ্ন হওয়া উচিত। নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকে নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। আপনার কল্পনার থেকে ভালো কিছু রব আপনাকে দিবেন, শুধু বিশ্বাস আর ধৈর্যের দরকার। যে মানুষটা আপনাকে অবহেলা করছে আপনি তার অবহেলা প্রশ্রয় দিবেন না, বরং আপনি
আপনার মতো করে নিজেকে ব্যস্ত রাখুন। মানুষটা যেন বুঝতে না পারে আপনি তাকে ছাড়া দিব্যি ভালো থাকতে পারেন। রাগী মানুষরা যেমন রাগ করতে পারে, তেমনি প্রচণ্ড ভালোবাসতে পারে। চঞ্চল ছিলাম, পরিস্থিতি শান্ত থাকা শিখিয়ে দিয়েছে। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, শান্ত থাকুন, কারণ আপনি যত রেগে যাবেন পরিস্থিতি তত খারাপ হবে। হঠাৎ করে যে মানুষটা বদলে যাবার পরও পরিস্থিতিকে দায়ী করে, সে কখনো তোমায় ভালোবাসেনি। অল্পতে যার চোখে পানি আসে, সবাই তাকে কাঁদাতে ভালোবাসে। দিনের শুরুতে মনে হয় জীবনে পয়সার প্রয়োজন সব থেকে বেশি, কিন্তু দিন শেষে এসে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন পয়সার চেয়ে অনেক বেশি। আপনার প্রতি যার কোনো টান নেই, তার প্রতি মায়া দেখে কোনো লাভ নেই। ভাগ্যবান সে নয় যে সব কিছু ভালো পায়, আসল ভাগ্যবান তো সে যে যা কিছু পায় সেগুলোকে সে ভালোভাবে তৈরি করে নেয়। বোকা কিনা জানি না, তবে মানুষকে অল্পতেই বিশ্বাস করে ফেলে। ডিপ্রেশনের রোগের ওষুধ কি জানেন? শুধুমাত্র নিজেকে সময় দিন। এই খারাপ সময়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। সময় যত এগোবে আপনি আস্তে আস্তে নিজেই ঘুরে দাঁড়াবেন। প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা। যে ছেলেটা প্রেমিকার গল্প তার মায়ের কাছে করে, সেই ছেলেটা ঠকানোর জন্য প্রেম করে না। যখন চিৎকার করে কাঁদার বয়স ছিল, তখন বোঝার বয়স ছিল না। আর যখন বোঝার বয়স হলো, তখন চিৎকার করে কাঁদার নিয়ম রইল না। অধিকাংশ মেয়ে বিশ্বস্ত এবং ভরসা করার মতো একজন ভালো দায়িত্ববান প্রেমিক পুরুষ পেলে তাকে নিজের করে পাওয়ার জন্য শুধু নিজের পরিবার নয়, সারা পৃথিবীর বিরুদ্ধে লড়াই করতেও ভয় পায় না। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলেই সবার আপন হওয়া যায় না। ক্ষমা যদি নাই করতে পারো, তবে ভালোবাসো কেন? বারবার ঝগড়ার পর ভাবি তার সাথে এই শেষ কথা, আর কথা বলবো না। কিন্তু ঠিক একটু পর বুঝতে পারি তাকে ছাড়া একটা মিনিটও থাকতে পারবো না। লোভ আর অহংকার এমন জিনিস যা একটা মানুষের সততা, বুদ্ধি, জ্ঞান, মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। দুদিনের পরিচয়গুলোকে দ্রুত আপন ভেবে ফেলাটাই বড় ভুল। যে স্ত্রী বিয়ের পর স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয়, সে স্ত্রী কখনোই নিজ সংসার করতে পারে না। নিজের স্ত্রীকে এত বেশি ভালোবাসুন, স্ত্রীর বান্ধবীরা যেন আপনাকে দেখে আফসোস করে। ভালোবাসলেই ভালোবাসা পাবে, এটা ভাবা ভুল। কারণ দুনিয়াটা এখন স্বার্থপর, শুধুই নিতে জানে, দিতে না। অপেক্ষা যারা করে তারা বোকা নয়, বিশ্বাসী। অসহায় তো সে যাকে বোঝার মতো কেউ নেই। মানুষ সেই লড়াই কখনো জিততে পারে না যদি শত্রু তার আপনজন হয়। একটা মানুষ যখন খুব একা হয়ে যায়, তখন তার মন থেকে সব আনন্দ মরে যায়। বুঝলে প্রিয়, সব জিনিস কেঁদে পাওয়া যায় না, কিছু জিনিস হাসি মুখে ছেড়েও দিতে হয়। যে সম্পর্ক সারাক্ষণ ঝগড়া হয়, সেগুলি সত্যিকারের ভালোবাসা। কেউ কাউকে বুঝতে চায় না। দুজনের সাথে সারাক্ষণ ঝগড়া করে, সন্দেহ করে, কারণ কেউ কাউকে কখনো হারাতে চায় না। সবাই সৌন্দর্যের পাগল, অথচ নিজের ছায়াটাই কালো। দূরত্ব কোনো বিষয় নয় যদি সম্পর্কের দৃঢ়তা যথেষ্ট গভীর হয়। অতিরিক্ত ভালোবাসা পুরুষ মানুষ হজম করতে পারে না। হাতে হাত রাখাটা সহজ, কিন্তু সারা জীবন বইতে পারাটা কঠিন। একদিন এক জোকারকে প্রশ্ন করলাম, মুখোশ কেন পরেন? অসাধারণ উত্তর পেলাম, মুখোশ সবাই পরে, আমারটা শুধু দেখা যায়। সময় আর শিক্ষক দুটোই আমাদেরকে শিক্ষা দেয়। শিক্ষক আগে শিখিয়ে তারপর পরীক্ষা নেয়, আর সময় আগে পরীক্ষা নেয় তারপর শিক্ষা দেয়। জীবনের বোঝা বই থেকে দেখলাম, এর চেয়ে স্কুল ব্যাগটা অনেক হালকা ছিল। বাস্তব হচ্ছে আপনি যার জন্য কাঁদবেন, সে আপনার গল্প অন্য কাউকে বলে হাসবে। প্রয়োজনের সময় আই লাভ ইউ, প্রয়োজন শেষ হু আর ইউ, এটি মানুষের ধর্ম। জীবন তোমাকে হেরে যাওয়ার জন্য যত কারণ দেখাবে, কিন্তু তুমি বুকে হাত দিয়ে জীবনকে হাজারটা কারণ দেখিয়ে দাও জয়ী হওয়ার। যারা তোমাকে ছোট স্বপ্ন দেখায়, তোমার লক্ষ্য কিনে ঠাট্টা করে, তাদের সঙ্গ পরিত্যাগ করো। কারণ তারা নিজেরাই ছোট ছোট স্বপ্ন দেখে, ফলে তারা বড় হওয়ার কথা কখনো ভাবতেই পারে না।
বড়লোক বাবার ছেলেটা যখন দামি বাইক নিয়ে মেয়ে পটায়, মধ্যবিত্ত ঘরের পরিশ্রমী ছেলেটা তখন মাইনের টাকা দিয়ে দায়িত্ব মেটায়। অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করতে পারলেও স্বভাব পরিবর্তন করতে পারে না। অল্পতে যদি আপনার মন খারাপ হয়ে যায়, তাহলে পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন। অতিরিক্ত রাগে চোখ ভেজে চুপ হয়ে যাওয়া মানুষগুলো অনেক সুন্দর হয়। অন্যকে দেওয়া উপহারের মধ্যে সর্বোত্তম উপহার হলো সুন্দর ব্যবহার। জীবনের দোলনা যদি পিছিয়ে যায়, তবে নিরাশ হয়েও না, সেটা সামনেও আসবে। যতটা নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের ভালো করে যাবেন, ঠিক ততটাই আঘাত যখন সে মানুষগুলো থেকে পাবেন, তখন বুঝবেন স্বার্থের এই দুনিয়া নিজের সবটা উজাড় করে দিয়েও কখনো কারো ভালো করতে নেই। তুমি ছায়া হয়ে মায়া বাড়াও, অসময়ে বৃষ্টি নামাও। কত কথাই তো বলা হয় না, ঠোঁটের কোণে এসে ফিরে যায়। তবুও তো সময় কেটে যায়, নাই বা বললাম কথা আর, তাতে কি আসে যায়? ভাবনার যে পথেই আমি হাঁটি, ঘুরে ফিরে পথ ভুলে তোমার পথেই ফিরে আসি। আকবারই এখন আর কারো খবর নিতে চাই না। সব কিছুই দেখছি, সব কিছু সহ্য করে নিচ্ছি, কিন্তু চুপ করে আছি, কারণ সময় এখনও আসেনি। মনের কথা অন্যকে যত কম বলা যায়, ততই ভালো। মন বদলায়, কথা ফেরত নেওয়া যায় না। আমরা শুধু মুখে বলি সৌন্দর্য থাকে মনে, চেহারাতে নয়, কিন্তু বাস্তবে সবাই চেহারার সৌন্দর্যই খোঁজে, মনের সৌন্দর্য নয়। কাউকে যদি তোমার ভালো না লাগে, তবে গোপন রেখে অভিনয় করো না, তাকে বলে দিও। কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয়, পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। এই পৃথিবীতে সবই আছে, নেই শুধু স্বার্থ ছাড়া ভালোবাসা। পৃথিবীতে আপন বলতে কিছুই নেই। সময় যখন খারাপ যায়, তখন নিজের ঘুমটাও পর হয়ে যায়। মানুষের চাহিদা পূরণ করা যায়, কিন্তু লোভ কখনো পূরণ করা যায় না। যৌতুক না নিয়ে শ্বশুর বাড়িতে পা রাখা মেয়েটি জানে মানুষ কত কথা বলতে পারে। মা হারা ছেলে মেয়েগুলো জানে মামা বাড়ির রসের হাড়ি তাদের জন্য নয়। পিতাহীন সন্তানরা জানে আত্মীয়রা আপন হয় না। নিজেকে কম প্রকাশ করে নিজের মাঝে নিজেকে গুটিয়ে রাখলে সবার কাছে কদর থাকে বেশি। যেমন ঝিনুক মাঝে মুক্ত থাকে বলেই ঝিনুকের এত কদর। মানুষ হঠাৎ করে হারিয়ে যায় না, দূরত্ব বাড়িয়ে ধীরে ধীরে জীবন থেকে সরে যায়। ভালোবাসাটা ভুল ছিল না, ভরসা করাটা ভুল ছিল। কিছু কষ্টের কোনো সমাধান থাকে না, শুধু সময়ের সাথে সহ্য করার অভ্যাস হয়ে যায়। কি অদ্ভুত জীবন, মরে গেলে সবাই কাঁদে, আর বেঁচে থাকলে সবাই কাঁদায়। কাছে থাকতেই ভালোবাসার মানুষটাকে আগলে রেখো, চলে গেলে হয়তো বুঝতে পারবে, কিন্তু তাকে আর ফিরে পাবে না। মানুষ অন্যকে ভালোবাসতে গিয়ে নিজেকেই ভালোবাসতে ভুলে যায়। মানুষ শরীরে আঘাত পেলে যতটা না কষ্ট পায়, তার চেয়ে বেশি কষ্ট পায় মনে আঘাত পেলে। স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য নয়, লক্ষ্য পূরণ করাটাই স্বপ্ন হওয়া উচিত। নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকে নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। আপনার কল্পনার থেকেও ভালো কিছু রব আপনাকে দিবেন, শুধু বিশ্বাস আর ধৈর্যের দরকার। যে মানুষটা আপনাকে অবহেলা করছে, আপনি তার অবহেলার প্রশ্রয় দিবেন না, বরং আপনি আপনার মতো করে নিজেকে ব্যস্ত রাখুন। মানুষটা যেন বুঝতে পারে আপনি তাকে ছাড়া দিব্যি ভালো থাকতে পারেন। রাগী মানুষরা যেমন রাগ করতে পারে, তেমনি পছন্দ ভালোবাসতে পারে। চঞ্চল ছিলাম, পরিস্থিতি শান্ত থাকা শিখিয়ে দিয়েছে। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, শান্ত থাকুন, কারণ আপনি যত রেগে যাবেন, পরিস্থিতি তত খারাপ হবে। হঠাৎ করে যে মানুষটা বদলে যাবার পর পরিস্থিতিকে দায়ী করে, সে কখনো তোমায় ভালোবাসেনি। অল্পতে যার চোখে পানি আসে, সবাই তাকে কাঁদাতে ভালোবাসে। দিনের শুরুতে মনে হয় জীবনে পয়সার প্রয়োজন সব থেকে বেশি, কিন্তু দিন শেষে এসে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন পয়সার চেয়ে অনেক বেশি। আপনার প্রতি যার কোনো টান নেই, তার প্রতি মায়া দেখে কোনো লাভ নেই। বাবা হয়তো তার সন্তানকে 9 মাস গর্ভে ধরে না, কিন্তু বুকে আগলে রাখে সারা জীবন। কারোর সম্পর্কে কেউ খারাপ কিছু বললেই চট করে বিশ্বাস করবেন না, কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভালো সম্পর্কগুলোকে খারাপ করে দেয়। অনেক অনেক উল্টাপাল্টা কথা বলে। আপনি টাকা ইনকাম করুন, ভালোবাসার সম্মান এমনিতেই আসবে। কারোর কাছ থেকে মেসেজ না পাওয়াটা একটা মেসেজ, সেটা হলো আপনাকে তাদের আর প্রয়োজন নেই।
বিশ্বস্ত মানুষ যখন বিশ্বাসের উপর বিষ ঢেলে দেয়, তখন আর মানুষের দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করা কঠিন হয়ে যায়। পুত্রকে চেনা যায় বিয়ের পর, কন্যাকে যৌবনে, স্বামীকে স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীকে স্বামীর দারিদ্রতায়, বিপদে বন্ধুকে, লড়াইয়ে ভাইকে। ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পিছনে আর ফিরে না তাকানোই শ্রেষ্ঠ প্রতিশোধ। এই সমাজে ভালোভাবে বেঁচে থাকতে হলে আপনাকে অভিনয় জানতে হবে। মা বাবার কাছে সব সন্তান সমান, এটা একটা টপ লেভেলের মিথ্যা কথা। সবার জীবনে একজন স্পেশাল মানুষ থাকে, আর সেই স্পেশাল মানুষগুলি স্পেশাল কষ্ট দেয়। 2500 বছর পূর্বে সেক্রেটিস বলে গেছেন, এমন এক সময় আসবে যখন জ্ঞানীরা জ্ঞানী হবার কারণে অনুশোচনা করবে, মূর্খরা তাদের মূর্খতার জন্য গর্ব করবে, আর দুর্নীতিবাজেরা তাদের দুর্নীতির উল্লাস করবে। 3টি জিনিস সবসময় মনে রেখো। নাম্বার 1, যখন তুমি রেগে থাকবে তখন সাথে সাথে কোনো উত্তর দিও না। নাম্বার 2, যখন তুমি খুব খুশি থাকবে তখন কাউকে কোনো বড় প্রতিশ্রুতি দিও না। নাম্বার 3, যখন তুমি খুব দুঃখে থাকবে তখন গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিও না। পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মাধ্যমে যতটা অর্জন করতে পারবেন, তার চেয়ে অনেক বেশি অর্জন করতে পারবেন ক্ষমা প্রদর্শনের মাধ্যমে। চারিদিকে সব কিছু অন্ধকার মনে হলে আবার দেখা হয়তো তুমিই আলো। শিখতে হয় মাথা নিচু করে, বাঁচতে হয় মাথা উঁচু করে। তাকে তুমি ভালো রাখার চেষ্টা করো যাকে তুমি রোজ আয়নায় দেখো। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায়। যিনি নিজের পরিশ্রমের সাফল্য অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকে সম্মান করে। আপনাকে উপরে উঠতে কেউ আপনার জন্য বসে নেই, কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে এখনও আছে। খাবারের মতো খাবার বেড়েছে, কিন্তু খাবারের গুণাগুণ নেই বললেই চলে। উপকারের চেয়ে অপকারই বেশি খাবারে। জীবনের যাই করেন না কেন, কখনো কারোর সাথে স্বার্থপরের মতো আচরণ করবেন না। কারণ আজ হয়তো আপনার সব কিছু আছে, কিন্তু কাল এগুলো নাও থাকতে পারে। কাউকে ভালোবেসে দূরে সরে দেওয়াটা অনেক সহজ, কিন্তু দূর থেকে কাউকে ভালোবেসে দেখুন ভালোবাসা আসলে কতটা কঠিন। ধোঁকা খাওয়া, কষ্ট পাওয়া এগুলো খুব সহজে পাওয়া যায়, কিন্তু সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস এগুলো অনেক কষ্ট করে পেতে হয়, এগুলো কামাই করে নিতে হয়। যে আপনাকে অবহেলা করে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যান, কারণ তার অবহেলার কারণে হয়তো আপনি সফল হতে পারবেন। মানুষ যদি ভুল মানুষকে আপন মনে করে ভুল করে ফেলে, তাহলে সেই ভুলের খেসারত মানুষকে অনেক দিন পর্যন্ত বয়ে বেড়াতে হয়। কোনো মেয়েকে ভালোবাসতে চাইলে নিজের সবটুকু দিয়ে ভালোবাসবেন, কারণ মেয়েদের অল্প ভালোবাসা পছন্দ হয় না। তারা ছেলেদের কাছ থেকে পরিপূর্ণ ভালোবাসা পেতে চায়। যে কথা বললে কোনো লাভ হবে না সে কথা না বলাই ভালো, কারণ কম কথা বলার কারণে কারোর পাশে হয়নি, আর বেশি কথা বললেও কারোর কোনো লাভ হয়নি। আপনার কাছে যারা থাকে সবাইকে আপন ভাববেন না, কারণ মুখোশধারী মানুষ কিন্তু সবসময় কাছেই থাকে, তাদেরকে খুব সহজে চেনা যায় না। গিরগিটি আর মানুষের মধ্যে প্রধান পার্থক্য হলো গিরগিটি শিকারের জন্য রং বদলায়, আর মানুষ স্বার্থের জন্য রং বদলায়। ভালোবাসার জন্য সবাই অপেক্ষা করতে পারে না, ভালোবাসার জন্য অপেক্ষা সেই করতে পারে যে মন থেকে ভালোবাসে, যে সত্যিকারের ভালোবাসা। এটা তুমি হয়তো ভালো খারাপ বলতে কিছুই হয় না। আপনার কাছ থেকে যারা ভালো কিছু পাবে তারা আপনাকে পছন্দ করবে, যারা আপনার কাছ থেকে কিছু পাবে না তারা আপনাকে পছন্দ করবে না। একটু কষ্ট হলে জীবনে কিভাবে একা থাকতে হয় এটা শিখে নিন, কারণ আপনার যখন খারাপ সময় আসবে তখন কেউ আপনার পাশে থাকবে না। প্রতিযোগিতায় ব্যর্থ হওয়া মানুষ সফল হতে পারে, কিন্তু মনের সাথে যুদ্ধ করে হেরে যাওয়া মানুষ খুব সহজে সফল হতে পারে না। মানুষের কাছে নিজেকে প্রমাণ করার কোনো চেষ্টা করবেন না, কারণ মানুষ আপনাকে ঠিক ততটাই চিনবে যতটা চেনার যোগ্যতা তাদের আছে। কিছু কিছু স্বামী স্ত্রী একে অপরের প্রিয়জন হয়ে সংসার করে না, তারা কেবল মানিয়ে চলতে জানে, কিভাবে একে অপরকে ভালোবাসতে হয় তা জানে না। হয়তো তাই কষ্টের পরিমাণ তাদের অন্যদের তুলনায় একটু বেশি হয়। ভুল 100 বার ক্ষমা করা যায় ঠিকই, কিন্তু বিশ্বাসটা দ্বিতীয়বার করা যায় না। কিছু মানুষ চাঁদ এনে দেওয়ার গল্প বলে আকাশটাই কেড়ে নিয়ে যায়। প্রত্যেকের জীবনে প্রেম আসে, কারো জীবনে ফুল হয়ে, কারো জীবনে কাঁটা হয়ে। মন খারাপের সান্ত্বনা দেওয়া মানুষগুলি যখন মন খারাপের কারণ হয় তখন কষ্টটা একটু বেশিই হয়। জীবনটা যদি এতই আনন্দময় হতো তাহলে পৃথিবীতে আসার সময় মানুষ কান্না করে আসতো না। সব সময় মনে রেখো, রাগ করে যে চলে যায়
সে ফিরে আসে, কিন্তু আঘাত পেয়ে যে চলে যায় সে কোনো দিনও ফিরে আসে না। হাজার আনন্দ মাটি হয়ে যায় যদি সেটা ভাগ করে নেওয়ার মতো কেউ না থাকে। যার ঘাম ঝরানোর টাকায় আমরা সুগন্ধি মেখে বেড়াই, তিনিই হলেন বাবা। জীবনের এক পর্যায়ে সে বুঝতে পারবেন সব থেকে ভালো মুহূর্ত আপনি অনেক আগেই পার করে চলে এসেছেন। অন্যকে পরিবর্তন করা প্রায় অসম্ভব, তাই নিজেকে পরিবর্তন করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। দুনিয়াটা তো সুখের জায়গা নয়, তাহলে এখানে সুখ কী করে পাবে? ছেলেদের একটা ভুলই মেয়েরা অন্য পুরুষে আকৃষ্ট হয়, তা হলো সময় না দেওয়া। ভাই, মেয়েরা সব থেকে বেশি ভালোবাসে তার স্বামী যেন তাকে একটু সময়, সম্মান, ভালোবাসা দেয়। লোকে বোকাদেরকে ঠকায় আর অতি চালাকদের কাছে ঠকে যায়, শেষে হিসাবটা কিন্তু সমানই থাকে। কোন মানুষটা তোমার জন্য সঠিক এটা বোঝার জন্য অভিজ্ঞতা দরকার, আর সেই অভিজ্ঞতার জন্য জীবনে ভুল মানুষটা আসাও দরকার। এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে না, এমন হাসি তৈরি করো যা কখনো কষ্টের হবে না, এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না, এমন একটি হাত ধরো যা কখনো ছেড়ে যাবে না। সব কিছু ভুলে ঘুমাই নেন, নিজের যত্ন নেন, পাত্তা দিয়েন না, আশেপাশে যা হচ্ছে মেনে নেন। বিশ্বাস করেন, ঘুমে গেলে কোনো কষ্ট আপনাকে দুর্বল করতে পারবে না। মানুষের অভাব চিরস্থায়ী না। আজ রাত জেগে যার সাথে কথা বলার অভ্যাস করবেন, নিজে অভ্যস্ত হয়ে পড়বেন, তখনই সেই সুযোগ বুঝে আপনাকে ইগনোর করতে শুরু করবে। তর্কে জেতা বড় জয় নয়, বরং বুদ্ধিমানের কাজ হলো মূর্খের সাথে তর্কে না জড়ানো, কারণ মানুষ হয়তো দুজনের মাঝে পার্থক্য করতে ভুল করবে। অনেক সময় আমরা এপটের কোনো কমতি রাখি না, তারপরে মানুষগুলো ছেড়ে যায়। এই পৃথিবীতে নিজেকে খুশি রাখার 7টি নিয়ম। নাম্বার 1, মায়া ত্যাগ করুন। নাম্বার 2, অতিরিক্ত আশা ছেড়ে দিন। নাম্বার 3, টাকা ইনকাম করতে শিখুন। নাম্বার 4, নিজেকে সময় দিন। নাম্বার 5, চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন। নাম্বার 6, মিথ্যে ভালোবাসার পিছনে ছুটবেন না। নাম্বার 7, যা কিছু হোক না কেন নিজেকে বলতে শিখুন, কিছুই হয়নি, সব কিছু ঠিকঠাক। শান্তি একটা খুব ছোট্ট শব্দ, কিন্তু খুব দামি। একে কখনো কেনা যায় না, খুঁজে নিতে হয়। মানুষের সাথে কথা কম বলুন, দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে। ততক্ষণ একজন মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনাকে প্রয়োজন হবে। প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্বটা হারিয়ে যাবে। ক্ষুধার্ত মানুষের কাছে নীতিকথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটি অর্থহীন। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে আপনি বোঝাতে পারবেন না। কারোর জন্য নিজেকে কখনো পরিবর্তন করো না। যদি কোনোদিন সে ছেড়ে চলে যায়, সেদিন আর নিজেকেও কোথাও খুঁজে পাবেন না। জীবনে হাসি খুশি থাকতে বেশি কিছু লাগে না, নিজেকে বোঝার মতো একজন মানুষ থাকলে যথেষ্ট। আমাদের জন্মের পর মা বাবা তো আমাদের অনাথ আশ্রমে পাঠায় না, তাহলে বড় হয়ে আমরা কেন তাদের বৃদ্ধাশ্রমে পাঠাই? অন্যের উপদেশের চেয়ে নিজের ভুলগুলো থেকেই বেশি শেখা হয়। জীবনে এমন কিছু মুহূর্ত আসে, নীরব হয়ে দেখা ছাড়া আর কিছু করার থাকে না। এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সে যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি। দুঃসময় যখন আসে তখন খুব কাছের মানুষও দূর হয়ে যায়। অন্যের উপর নির্ভর করে থাকতে চায় না, সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজেই নিতে চাই, আর এতেই মুক্তি। কোনো মৃত ব্যক্তিকে কবরে নিয়ে যাওয়ার সময় ভেবো না তুমি তার অনিত্যম ঠিকানায় নিয়ে যাচ্ছ, বরং জেনে রাখো ওই মৃত ব্যক্তি তোমাকে তোমার অনিত্যম ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে। ওখানেই সব অহংকারের ইতি। কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না, কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না, কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে ভুলে যাওয়া যায় না। যতই মন প্রাণ দিয়ে ভালোবাসে না কেন, যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই। ফ্যামিলির দিক তাকিয়ে অনেক সন্তানই আছে নিজের সবটুকু ইচ্ছে আশা উৎসর্গ করে দেয়। বিয়ে তাকেই করো যার কাছে টাকা পয়সার অভাব হলেও কখনো ভালোবাসার অভাব হবে না। সত্যি বলতে অতীতের দাগটাও মুছে ফেলা যায় যদি বর্তমানে পাশে থাকার মানুষটার সম্মান, যত্ন আর ভালোবাসা দিতে পারে।
মানুষের আসল রূপটা দেখে নিলে কথা বলার ইচ্ছেটাই চলে যায়। এখন সিঙ্গেল থাকাটা পসিবল, কিন্তু এটা কাউকে বোঝানো ইম্পসিবল। সব ভালোবাসার সম্পর্ক তৈরি হয় না, সব সম্পর্কে আবার ভালোবাসা থাকে না। ভালোবেসে না পাওয়ার যন্ত্রণা সাময়িক, তবে ভালো না বেসেও ভালোবাসার অভিনয় প্রতারণার শিকার হওয়ার যন্ত্রণা খুবই ভয়াবহ। পকেট ভারী করে ধনী হওয়ার আগে পকেটের নিচে থাকা হৃদয়টাকে ধনী করুন। আপনার টাকা যদি মানব কল্যাণে ব্যয় না হয়, তবে তা মূল্যহীন কাগজ ছাড়া কিছুই নয়। মনে রাখবেন, কাপড়ের কোনো পকেট থাকে না। কিছু মানুষ স্যান্ডেলের মতো সঙ্গত দেয়, কিন্তু পেছন থেকে কাদাও ছিটায়। অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেদেরকে অনেক সস্তা বানিয়ে ফেলি। রাজারা গরিব হলেও মনটা রাজার মধ্যে থাকে, কিন্তু ছোটলোক ধনী হলে মনটা ছোটলোকই থাকে। নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা। অসৎ হলে রাত দিন সোনার খাটেও নিদ্রাহীন, সৎ হলে শূন্য হাতে চিন্তাবিহীন রাত্রি কাটে। সুতরাং সৎ এবং সততার বিকল্প নেই। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথে লাগে, বড় পাথরকে তো দূর থেকেও দেখা যায়। নারী যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে, আবার সেই নারী বৃদ্ধ বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে। স্বামীবিহীন হয়ে দেখো, কারো চোখে তুমি আপদ, কারো চোখে তুমি বোঝা, আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী। সময়টা সে আগের মতোই আছে, কিন্তু আগের মতো আনন্দটা আর নেই। একটু অবহেলার, একটু খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। আপনি যদি অল্পতে অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আপনার জন্য এই পৃথিবীটা অনেক কঠিন। শক্ত হন, পৃথিবীটা আপনার জন্য সহজ হবে। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল মতামত, ভালোবাসা না থাকে, সেই সংসার যতই নামি দামি আর টাকালো হোক, সেই সংসারে সুখ থাকে না। আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন? যে জিনিসটা আমাদের নয়, আমরা সেটাকেই হারাতে ভয় পাই, আর হারিয়ে যাওয়ার পর আমরা সেটাকে নিয়ে আফসোস করি, আর যেটা আছে সেটা যত্ন করি না। এই কারণে আমাদের দুঃখ অনেক বেশি। যত বড়ই শিক্ষিতই থাকুন না কেন, মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সেই শিক্ষার কোনো দাম নেই। একটা ভুল করে দেখো, মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কি করেছ। রাগের মাথায় ভাইয়ের মন ভেঙেছি বহুবার, কই মা তো আমাকে কখনো ছেড়ে যায়নি, বদলে যায়নি, আগের মতোই আছে। পার্থক্য একটাই, আগে অন্ধ ছিলাম, এখন দেখতে শিখেছে। খুব সুন্দর ফুলে যেমন ভ্রমরের আক্রমণ বেশি হয়, তেমনি বেশি সুন্দরী মহিলাকে বিয়ে করবেন না। বিয়ের পরবর্তীতে তারা নিজেকে চাইলেও ঠিক রাখতে পারে না। নিজেকে পরকীয়ায় জড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই সুন্দর মনের দিকে নজর দিন। আমার নীরবতায় যদি তুমি অস্থির অনুভব না করো, তাহলে তুমি আমায় কখনো ভালোবাসো নি। জীবনে একটা বিচ্ছেদের গল্প থাকা ভালো, নয়তো পূর্ণতার স্বাদ বুঝবে কি করে। ভালোবাসার কষ্টের চাইতে পরিবারের মানসিক কষ্টের যন্ত্রণা দ্বিগুণ। ভালোবাসার কষ্ট সবার কাছে শেয়ার করা যায় না, কিন্তু পারিবারিক মানুষের কষ্টের কথা ইচ্ছে হলেও কাউকে বলা যায় না। মানুষ সব পারে, কিন্তু মানসিক অশান্তি থেকে পালাতে পারে না। সংসারের কাজ করে মেয়েটা ক্লান্ত হয় না, ক্লান্ত হয় তখন যখন শুনতে হয় সারাদিন কি করো। শ্রদ্ধা করলে কেউ ছোট হয় না, আর ঘৃণা করলে কেউ বড় হতে পারে না। যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। ঝড় আমাদের থেকে এমন কিছু বের করে আনে যা শান্ত সমুদ্র করে না। দোলনা যতটা পেছনে যায়, ঠিক ততটা সামনেও আসে। ঠিক সেভাবে সুখ এবং দুঃখ উভয়ের জীবনে সমান রূপে। জীবনের রাস্তা কখনো শেষ হয় না, একটা বন্ধ হয়ে গেলে আর একটা খুলবেই, এটাই বাস্তব। জীবনে খারাপ সময় না আসলে কখনো ভালো সময়ের গুরুত্ব বোঝা যায় না। অতিরিক্ত প্রত্যাশা, লোভ আর অন্যের ভালো দেখে হিংসা মানুষকে সবচেয়ে বেশি দুঃখে রাখে। এই দুইটা জিনিস বাদ দিতে পারলে তার মতো সুখী আর কেউ নাই।
আয়নার সামনে দাঁড়ালে যেমন নিজের রূপ দেখা যায়, তেমনি মানুষের কাছাকাছি আসলে তার আসল রূপ দেখা যায়। আমরা শুধু মুখে বলি সৌন্দর্য থাকে মনে, চেহারাতে নয়, কিন্তু বাস্তবে সবাই চেহারার সৌন্দর্যই খোঁজে, মনের সৌন্দর্য নয়। কাউকে যদি তোমার ভালো না লাগে, তবে গোপন রেখে অভিনয় করো না, তাকে বলে দিও। কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয়, পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। এই পৃথিবীতে সবই আছে, নেই শুধু স্বার্থ ছাড়া ভালোবাসা। পৃথিবীতে আপন বলতে কিছুই নেই। সময় যখন খারাপ যায়, তখন নিজের ঘুমটাও পর হয়ে যায়। মানুষের চাহিদা পূরণ করা যায়, কিন্তু লোভ কখনো পূরণ করা যায় না। যৌতুক না নিয়ে শ্বশুরবাড়ি পা রাখা মেয়েটি জানে মানুষ কত কথা বলতে পারে। মা হারা ছেলে মেয়েগুলো জানে মামার বাড়ির রসের হাড়ি তাদের জন্য নয়। পিতাহীন সন্তানেরা জানে আত্মীয়রাও আপন হয় না। নিজেকে কম প্রকাশ করে নিজের মাঝে নিজেকে গুটিয়ে রাখলে সবার কাছে কদর থাকে বেশি। যেমন ঝিনুক মাঝে মুক্তা থাকে বলি ঝিনুকের এত কদর। মানুষ হঠাৎ করে হারিয়ে যায় না, দূরত্ব বাড়িয়ে ধীরে ধীরে জীবন থেকে সরে যায়। ভালোবাসাটা ভুল ছিল না, ভরসা করাটা ভুল ছিল। কিছু কষ্ট কোনো সমাধান থাকে না, শুধু সময়ের সাথে সহ্য করার অভ্যাস হয়ে যায়। কি অদ্ভুত জীবন, মরে গেলে সবাই কাঁদে, আর বেঁচে থাকলে সবাই কাঁদায়। কাছে থাকতে ভালোবাসার মানুষটাকে আগলে রেখো, চলে গেলে হয়তো বুঝতে পারবে, কিন্তু তাকে আর ফিরে পাবে না। মানুষ অন্যকে ভালোবাসতে গিয়ে নিজেকেই ভালোবাসতে ভুলে যায়।